উত্তর কোরিয়া তাদের সংবিধানে একটি নতুন ও কঠোর নীতি যুক্ত করেছে। সেখানে বলা হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন যদি কোনো বিদেশি হামলায় নিহত হন বা আহত হন তাহলে দেশটি স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালাবে। গেল মার্চ মাসে ইরানে ইউনাইটেড স্টেটস ও ইসরায়েলের যৌথ হামলায় কয়েকজন শীর্ষ কর্মকর্তার মৃত্যু ঘটে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মতে ওই ঘটনা উত্তর কোরিয়াকে গভীরভাবে আতঙ্কিত করে। তারা আশঙ্কা করছে ভবিষ্যতে একই ধরনের নেতৃত্ব চিহ্নিতকারী হামলা তাদের দেশেও হতে পারে। সেখান থেকেই সংবিধানে এই ধরনের নীতি যুক্ত করেছে দেশটি। প্রতিবেদনে বলা হয় 22 মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত সর্বোচ্চ জনগণ পরিষদের অধিবেশনে এই নতুন নীতি গ্রহণ করা হয়। পরে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা সরকারকে এই বিষয়ে ব্রিফ করে। নতুন নিয়ম অনুযায়ী কিম জং উন এখনও দেশের পারমাণবিক বাহিনীর প্রধান থাকবেন। তবে শত্রুর হামলায় যদি পারমাণবিক কমান্ড ব্যবস্থা ভেঙে পড়ে তাহলে কোনো অনুমোদন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানো হবে। দক্ষিণ কোরিয়ার কুকমিন ইউনিভার্সিটি এর অধ্যাপক অ্যান্ডি ল্যানকোভ এর মতে ইরানের ঘটনা উত্তর কোরিয়ার জন্য একটি বড় সতর্ক সংকেত ছিল। তিনি বলেন, দ্রুত ও নির্ভুলভাবে নেতৃত্বকে লক্ষ্য করে হামলার ধারণা পিয়ংইয়ংকে উদ্বিগ্ন করেছে। তিনি আরও জানান, আগে এ ধরনের প্রতিরক্ষা নীতি অনানুষ্ঠানিকভাবে থাকলেও এখন সেটি সংবিধানে যুক্ত হওয়ায় এর গুরুত্ব অনেক বেড়েছে। বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার ভেতরে এ ধরনের অভিযান চালানো তুলনামূলকভাবে কঠিন, কারণ দেশটি অত্যন্ত কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে পরিচালিত হয়। কিম জং উনের ব্যক্তিগত নিরাপত্তাও অত্যন্ত কঠোর। তিনি সাধারণত ভারী সশস্ত্র দেহরক্ষীদের সঙ্গে চলাফেরা করেন এবং প্রায়ই সাঁজোয়া ট্রেনে ভ্রমণ করেন। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়া এখন সবচেয়ে বেশি উদ্বিগ্ন স্যাটেলাইট নজরদারি প্রযুক্তি নিয়ে, কারণ আধুনিক যুদ্ধের ক্ষেত্রে এ ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে নতুন দূরপাল্লার কামান মোতায়েনের পরিকল্পনাও ঘোষণা করেছে উত্তর কোরিয়া। নিউজ টেক্স দৈনিক অন্যধারা।